কান্নাও আছে, হাসিও আছে, আছে না? ওয়াসাল্লাম। সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন গুনাহ মাফের দিন, মুসলিমদের সাপ্তাহিক মিলন মেলার দিন, দোয়া কবুলের দিন। কিসের দিন? দোয়া কবুলের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কেউ উপস্থিত হয়, মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এদিনে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম জাতি বর্তমান সময়ে আমরা অনেক কঠিন একটি সময় পার করতেছি। বিশেষ করে সারা পৃথিবীতে তো মুসলিম জাতি নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, মাজলুম হয়ে বসবাস করছে। আর আমরা আমাদের বাংলাদেশ মুসলিম জাতি হয়তো আমরা দীর্ঘ কিছু সময় পর্যন্ত মাজলুম অবস্থায় ছিলাম, কিন্তু মাজলুম অবস্থা থেকে যখন আমরা নিজেদেরকে শক্তিশালীতে পরিণত করার জন্য যখনই চেষ্টা করলাম বা করতেছি, তখনই বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে আমাদের মুসলিমদের উপর একটা চক্রান্ত চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সময়ের এই পরিস্থিতির কথা, বাংলাদেশের পরিস্থিতির কথা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ জানায় দিয়েছেন। কি করেছে বোঝেন নাই মনে হয় কথা। 2024 সালের এই পরিস্থিতির কথা, বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়বে, পড়লে কি করতে হবে, আল্লাহ এর দিক নির্দেশনা 1400 বছর আগে আমাদের জন্য প্রেরণ করেছেন। খুশি না বেজার? জোরে বলেন। আমরা মাজলুম অবস্থা থেকে কিভাবে আমরা শক্তিশালীতে পরিণত হব, আল্লাহ এ কথা 1400 বছর আগে জানায় দিলেন যে তোমাদের এই পরিস্থিতি হবে, হইলে তোমরা কি করবে আমি আল্লাহ তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিলাম। তাহলে বোঝা গেল 1400 বছর আগে আল্লাহ আমাদের কথাও খেয়াল করেছেন নাকি? আসতে বললেন যে এখন খেয়াল করেন না? বলেন করেন, কিন্তু সে সময়ের খেয়াল করাটা ছিল আমাদের প্রতি মায়া, মমতা, মহাব্বত, দয়া সব কিছু ঘিরে। এখন আল্লাহ আমাদের প্রতি যে খেয়ালটা করেন, এটা হলো মায়া, মমতা, মহাব্বতকে একদিকে রেখে একটু গোসার নজরে আমাদেরকে দেখেন। কিসের নজরে? কিসের নজরে? গোসার নজরে আমাদেরকে দেখেন। যার কারণে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমান নিপীড়িত, নির্যাতিত। তার একটি মাত্র কারণ, আমরা নিজেদের কর্ম, নিজেদের কাজকে ভুলে গেছি। আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা কি করেছি? ভুলে গেছি। যখন থেকে আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের মর্যাদা, নিজেদের শান, নিজেদের মান ভুলে গেছি,
তখন থেকে আমরা বিজাতিদের পায়ের তলে ঢুকে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, কোন সূরা? সূরাতুল আনফাল আয়াত নাম্বার 60, এই আয়াতে আল্লাহ একটা দিক নির্দেশনা দিলেন যে তোমরা কি করবা, কি করতে হবে, কি করলে তোমাদের এই মাজলুমতার থেকে, জালেমদের জুলুম থেকে, মানুষের বিধর্মীদের চোখ রাঙ্গানো থেকে, ভারতের নানা ষড়যন্ত্র থেকে তোমরা নিজেদেরকে কিভাবে সেভ করবে, আমি আল্লাহ এটা তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিলাম। আল্লাহর নজরে আমরা আছি, কিন্তু কি অবস্থায় আছি? কথা বলে না, গোস্বা অবস্থায় আছি। আল্লাহ আমাদের প্রতি একটু বেজার। আল্লাহর নজরে সকলেই আছি, আছি কি নেই? এটা তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার নজরে থাকাটা স্বাভাবিক, তার সব কিছু নজরে। আমরা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তার ভিতর রূহ ঢুকায় দিলেন, দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন জীবিত করলেন, তখন আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টির ভিতরে আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করবে সকলকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করায় দিলেন। তাহলে ওই মানুষ কত বিলিয়ন বিলিয়ন হবে, মিলিয়ন ট্রিলিয়ন হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে যে মানুষটা সর্বশেষ জন্মগ্রহণ করবেন, আল্লাহ সকলের সঙ্গে আদম আলাইহিস সালামের নজরে এনে দিলেন। সকলকে আদম আলাইহিস সালামের নজরে কি করছেন, এটা সামনে বলবো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়, আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি। বলেন বিষয় কি? আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি, বিষয়টা ধরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোন সূরা থেকে বলছি? সূরা আনফাল। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট বলি, তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে। বদরের যুদ্ধ নাম শুনছেন না? ইসলামের একটি বিজয়ময় যুদ্ধ। বদরের যুদ্ধ এটা ইসলামের খুঁটিকে সবচাইতে বেশি শক্তিশালী করেছে। বদরের যুদ্ধ যদি ইসলামের পক্ষে না আসতো তাহলে ইসলাম উপর দিকে এত উঠতে পারতো না। বদরের যুদ্ধটা ইসলামের জন্য একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। আপনি যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঠিক মতো না দেন তাহলে কি একতলা, দুতলা, তিনতলা করতে পারবেন? কথা বলেন না, পারবেন না। আপনি বদরের যুদ্ধটা, এটা এমন একটা যুদ্ধ হয়েছিল, দুনিয়ায় ইসলাম টিকে থাকা না থাকার একটা পরীক্ষা হয়েছিল, শক্তি প্রয়োগ হয়েছিল। বদরের যুদ্ধে যদি বিজয় লাভ করা না যেত তাহলে কাফেররা আরও শক্তিশালী হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিল্ডিং ফাউন্ডেশনকে, ইসলামের মূল ফাউন্ডেশনকে
বদরের যুদ্ধের মাধ্যমে ফাউন্ডেশনকে মজবুত করে দিয়ে, ভিত্তিকে মজবুত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এই ইসলামকে ওখান থেকে প্রসারিত করলেন। তাহলে বোঝা গেল বিজয় লাভ করেছে মুসলমান। কারা? জোরে কথা বলেন। মুসলমান। স্বাভাবিক বিষয়, বিজয় লাভ করলে যে কোনো জাতি, যে কোনো বিষয় বিজয় লাভ যদি করে, বিজয়ের পরে কান্দে না হাসে? না, দুইটাই আছে। কয়টা আছে? কান্নাও আছে, হাসিও আছে। আছে না?